বাংলাদেশ বোলিং ব্যর্থতার কারণে আবারও হেরে গেল। এত 321 রানের টার্গেট দিয়েও ম্যাচ জিততে পারলো না। এক ওয়েস্ট ইন্ডিজের জাঙ্গু, তারপরে যায় ক্যারি, দুজনে সেঞ্চুরি করছে। দুজনের পার্টনারশিপে হেরে গেল বাংলাদেশ। মানে মাহমুদুল্লাহ রিয়াদের এই যে দুর্দান্ত ব্যাটিংটা বিধে গেল, জাকের আলিয়ার দুজনের, মাহমুদুল্লাহ দুজনের ফিনিশিংটা ছিল লাস্টে অসাধারণ। দুজনের পার্টনারশিপটা বিধে গেল, কোনো লাভ হলো না। বাংলাদেশ হেরে গেল হোয়াইট ওয়াশ, ডাইরেক্ট হোয়াইট ওয়াশ করে দিল ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে। হোয়াইট ওয়াশ করে ছেড়ে দিল শেষ পর্যন্ত। বাকি আছে টি-20 দুইটা, সেটাও হয়তো এভাবে হারিয়ে দিবে। তো কথা হচ্ছে বাংলাদেশের ব্যাটিংটা কিন্তু দুর্দান্ত ছিল। 321 রান, লিটন দাস আর তানজিদ তামিম রান না করতে পারলেও সৌম্য সরকার রান করছে। তারপরে মেহেদী হাসান রান করছে। তারপরে জাকের আলী, মাহমুদুল রিয়াদ লাস্টে ফিনিশিং দিল, দুজনে হাফ সেঞ্চুরি করলো। এরপরেও জিততে পারলো না বাংলাদেশ। মাঠটা কিন্তু একেবারে ছোট, উইকেটটা দুর্দান্ত লেভেলের। এরকম দুর্দান্ত লেভেলের উইকেটে লিটন দাস রান করতে পারে না। তাহলে এবার বলেন কি করা যায় তাকে? একটা প্লেয়ার কয়দিন পারে না খেলা, এরপর আর বলবো যে তার খারাপ যাচ্ছে, ঠিক হয়ে যাবে, বারবার বলে কি তার ঠিক হয়ে যাবে। এরপরেও সে অটো চয়েসে থাকবে, তারপরেও সে বাদ পড়বে না দল থেকে। এই হচ্ছে তার অবস্থা। তো কথা হচ্ছে এখন মানে বাংলাদেশের এই জাঙ্গু মানে হাফ সেঞ্চুরি করে নিল, ওয়েস্ট ইন্ডিজের এক জাঙ্গু মানে হারা দিল। হাসান মাহমুদের বোলিং কোনো কাজ হলো না। রিশাদ, তারপর দুজন স্পিনারকে খেলায় কোনো লাভ হলো না। নাসিম আহমেদ একটা উইকেট শুরুতে নিচে, এরপরে শেষ, উইকেট আর নিতে পারতেছে না। এর আগে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে তাসকিনকে বসিয়ে নাহিদ, অন্য প্লেয়ারদের নিচে নাহিদ রানা ছিল, কিন্তু লাভ কি হলো? কোনো লাভ হলো না। মানে বারবার বোলিং ব্যর্থতার কারণে হেরে গেছে বাংলাদেশ। সেকেন্ড ম্যাচে তো রান করতে পারা নাই। তো এই ম্যাচে 321 রানের টার্গেট দিয়েও ম্যাচ হেরে যায়। কি একটা অবস্থা বাংলাদেশের, বাইরে ভাই পুরো অবস্থা খারাপ। এত রানের পরেও কেমনে হেরে যায়? মানে বোলারদের ভালো বাজে বোলিংয়ের কারণে। তো যদি উইকেট নিতে পারতো তাহলে কি হারতো? 6টা উইকেট হারাইছে, 4 উইকেটে বাংলাদেশকে হারে দিল ওয়েস্ট ইন্ডিজ। মাহমুদুল্লাহ রিয়াদ গত 5 ইনিংসে 4টা হাফ সেঞ্চুরি করছে একটানা। আফগানিস্তান সিরিজে করছে 97 রানের ইনিংস। এরপরে এই 3টা ম্যাচে 3টা সেঞ্চুরি। মাহমুদুল্লাহ রিয়াদের কি দুর্দান্ত লেভেলের ব্যাটিং! গত ম্যাচে সে একদম 6-এর পূর্ণ বসায় দিছে, 6 আর 4, 6 আর 4। জাকের আলীও 6 কম মারা নাই। তো এরপরেও হেরে গেল বাংলাদেশ। সমস্যাটা কোথায় আসলে? এক বোলারদের কারণে বোলিং ব্যর্থতায় বাংলাদেশ হেরে গেছে। এত বাজে লেভেলের বোলিং ছিল, চিন্তা করেন। যেমন কোনোদিন ব্যাটিং পারে না, ব্যাটসম্যানরা পারে না, কোনোদিন বোলাররা পারে না। এই হচ্ছে সমস্যা বাংলাদেশের। এত দারুণ উইকেট, এরপরেও তারা রান করতে পারে না। 321 নিয়ে এখানে 350 রান হলেও কম হবে, কারণ এটা উইকেটটা ছোট। মাঠটা ওয়েস্ট ইন্ডিজের উইকেট দুর্দান্ত লেভেলের, দারুণ উইকেট। এরপরে মাঠ ছোট। তো এরকম ছোট মাঠে উইকেট, দারুণ উইকেটে রান করতে তারা পারে না। চিন্তা করেন একবার কি লেভেলের খেলা খেলে। এরপরেও মেহেদী হাসান বলতেছে লিটন দাসের নাকি অভিজ্ঞ আছে। অভিজ্ঞ থাকলে খেলা পারে না কেন? বলে কি তার অভিজ্ঞ আছে, সে এখন ফর্মে নাই, হরে ঠিক পরে ঠিক হয়ে যাবে। বারবার শুধু তার প্রশংসা, মানে এত বাজে খেলার পরেও তার প্রশংসা। কি চিন্তা করেন? মানে এই লিটন দাসকে এরপরে বাদ করবো না, অটো চয়েস। মানে টপ অর্ডারের ওপেনিং ব্যাটসম্যান যদি ঠিক না থাকে, ম্যাচ জিতবে কিভাবে? এখানে 350 রান হলেও কম হবে। 350 রানের একটা টার্গেট দিত যদি লিটন দাস, তানজিদ তামিম ভালো ব্যাটিং করতে পারতো, কিন্তু সেটা পার নাই তারা। এই কারণে এই 321 রান হয়েছে। মানে যেভাবে খেলছিল শুরুতে, এই দুজন আউট হওয়ার পরে এখানে 350 রান হয়ে যেত বাংলাদেশের। কথা হচ্ছে বোলিং ব্যর্থতা। যেখানে 200 রানের টার্গেট দিয়েও ম্যাচ জিতে যায় যদি বোলিংটা ভালো করতে পারে, কিন্তু বোলিং বাজে লেভেলের। একটা বোলিংয়ে কাজ হচ্ছে না, মিরাজের বলে কাজ হচ্ছে না, নাসুমের বলে কাজ হচ্ছে না। তারপরে যায় নাহিদের না, গতির রাজা, লাভ হচ্ছে না। গতি দিয়ে কি দুয়ে ফানি খাবে? তাসকিন আহমেদ উইকেট পাচ্ছে না, লাভ হচ্ছে না। এ হচ্ছে অবস্থা বাংলাদেশের। একদম হোয়াইট ওয়াশ করে ছেড়ে দিল।